ঢাকায় আজ ৮টি পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানী মাঠের পথসভা শেষে যোগ দিবেন কলাবাগান মাঠের পথসভায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুখ বাবু। বাবু, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা জানাবেন। আপনি জানেন ঢাকা 10 আসন এই যে কলাবাগান মাঠে ইতিমধ্যে সকাল থেকেই নেতাকর্মীরা পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এখান থেকে সকাল থেকেই ইসলামী যারা নেতাকর্মী রয়েছেন এবং তারা এবং প্রার্থী যিনি রয়েছেন শেখ রবিউল রবি ঢাকা 10 আসনের প্রার্থী, তারা তাদের যে বিভিন্ন থানা থেকে এখানে 4টি থানা নিয়ে ঢাকা 10 আসন গঠিত। নিউ মার্কেট থানা, হাজারীবাগ থানা, কলাবাগান থানা এবং ধানমন্ডি থানায় 4টি আসন এবং এখানে হচ্ছে যে কামরাঙ্গীরচর থানার একটি ওয়ার্ড নিয়ে এখানে প্রায় 3,86,000 ভোটার রয়েছে। সেই ভোটার তারা এবং তাদের নেতাকর্মী তারা একটাই বার্তা দিচ্ছেন যে আগামী 12 তারিখ ধানের শেষে ভোটারদের জন্য যে প্রচার প্রচারণা এবং ধানের শেষের ভোটারদের ভোট কেন্দ্রে সকালবেলা নিয়ে যাওয়া সকল বিষয় নিয়ে তারা এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। আর কিছুক্ষণ পরে এখানে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যে তার নির্বাচনীয় আসন ঢাকা 17 থেকে তিনি সেখানে বিভিন্ন রকমের বার্তা দিয়েছেন এবং বিএনপির যে আগামী নির্বাচনের পরবর্তী ইশতেহার এবং তারা যে সকল ওয়াদা করছে সেই ওয়াদার বিষয় নিয়ে তারেক রহমান তার নেতাকর্মীদেরকে তিনি নানা ধরনের বার্তা দিচ্ছেন এবং সেই সাথে তিনি জনগণকে বলার চেষ্টা করেছেন যে তারা যেন এই সকল বিষয় নিয়ে আসলে বিএনপির আস্থা রাখে এবং বিএনপি পরবর্তীতে সরকার গঠন করতে পারলে বিএনপি কি ধরনের বাংলাদেশ গঠন করবে এবং সেই বাংলাদেশে আসলে সকল মানুষের সকল শ্রেণী পেশার যে অর্থনৈতিক গণতন্ত্রের যে মুক্তি, সেই অর্থনৈতিক গণতন্ত্রের মুক্তির বার্তা দিচ্ছে বিএনপি এবং সেই বিএনপি এই বার্তাকে আসলে তারা আরো জোরালো এবং তা মানুষের কাছে পরিষ্কার করার জন্য বিএনপি তার নির্বাচনী ইশতেহারে তারা জানিয়েছে যে অর্থনৈতিক মুক্তি আসলে কিভাবে মানুষের আসবে এবং সেই অর্থনৈতিক মুক্তির সকল বিষয় নিয়ে তারা যে 9টি কার্ডের বিষয় নিয়ে কথা বলছে সেই কার্ডগুলো সব শুরু করে এবং বিএনপির যে ন্যায় শাসন প্রতিষ্ঠা এবং তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথার পাশাপাশি তারা জবাবদিহিতার কথা বারবার বলে আছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে যারা তাদেরকে সেই সকল এই এমপি তাদেরকে বিএনপি জয়যুক্ত ধানের শীষের প্রতীকের এমপিদের জয়যুক্ত করলে তিনি সেই এমপিদের পিছনে দাঁড়িয়ে তারা যদি তাদের যোগ্যতা অনুযায়ী তারা যদি তাদের যে দায়িত্ব অনুযায়ী কাজ না সম্পন্ন করে সেই কাজের বিষয় নিয়ে তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং তাদের থেকে তারা সেই ধরনের কাজ সম্পন্ন করার বিষয়ে বার্তা তিনি দিচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তিনি কলাবাগান মাঠে আসবেন এবং এখানে তিনি তার নির্বাচনী যে পথসভা রয়েছে সেই পথসভায় তিনি অংশ নেবেন এবং আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 8টি আসনে তারা হচ্ছে যে এখানে তিনি কথা বলবেন এবং সেখানে তিনি নানা ধরনের বার্তা দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে আমরা বিএনপির বিভিন্ন পর্যায় থেকে জানতে পেরেছি যে ঢাকা মহানগরীর যে আসনগুলো রয়েছে, যে 14টি আসন রয়েছে ঢাকা মহানগরীর ভিতরে 14টি আসন রয়েছে, সেই 14টি আসনের সকল আসনগুলোতে তিনি হচ্ছে যে তার নির্বাচনী সফর যে রয়েছেন শেষ দিনে সেই নির্বাচনী পথসভাগুলো তিনি করবেন এবং ঢাকা মহানগরীতে তার নিজের নির্বাচনী আসন রয়েছে সেই আসনে তার সহধর্মিণী এবং তার কন্যা জাইমা রহমান তারা প্রচার প্রচারণা ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে ঢাকা 10 আসনের এই কলাবাগান মাঠে সকাল থেকে এখানে বিভিন্ন ইউনিট নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে তারা বলছেন যে এখানে যে ধানের শীষের প্রার্থীকে জয়লাভের জন্য তাদের যে দীর্ঘদিনের যে পরিশ্রম এবং তারা যে 16 বছরের যে তাদের ত্যাগ সকল বিষয় নিয়ে তারা এখানে নানা ধরনের বক্তব্য রাখছে এবং সেই সাথে জানিয়ে রাখি যে এখানে আসলে ছাত্রদলের যেসব নেতাকর্মীরা জুলাই আন্দোলনে আহত হয়েছে সেই জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা এবং নিহত হয়েছেন সেই জুলাই যোদ্ধা পরিবারের সদস্য থেকে শুরু করে বিগত 16-17 বছরের ছাত্রদল, যুবদল এবং বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের অন্য যে সকল নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারও এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা এখানে এসেছেন যে আগামীর বাংলাদেশ যে বিএনপি কিভাবে নির্মাণ করবেন এবং সেই বিএনপির যে বার্তা এবং শহীদ পরিবারকে যে মূল্যায়নের সকল বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে তারা আছে যে পরিষ্কার বার্তা তার জন্য তারা অনেক তারা এখানে দীর্ঘক্ষণ ধরে বসে আছে এবং ইতিমধ্যে আপনাকে জানিয়ে রেখেছিল গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে 6টি আসনে 6টি থেকে 7টি আসনে যে তারেক রহমান তিনি সমাবেশ করেছে সেখানেও
গুম খুন হওয়া এবং জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে তারেক রহমান সরাসরি বার্তা দিয়েছেন যে শহীদ পরিবার আমাদের জন্য কোনো বোঝা নয়, শহীদ পরিবার আমাদের গর্বের, এবং সেই শহীদ পরিবারকে নিয়ে তারেক রহমান তার পরিকল্পনার নানা কথা জানিয়েছেন এবং সেই সাথে তিনি হচ্ছে যে বার্তা দিচ্ছেন যে এই শহীদ পরিবারের সদস্যদের জন্য এবং তাদের পরিবারের বাকি সদস্যদের জন্য পরবর্তীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কি করতে পারে সকল বিষয় নিয়ে তিনি পরিষ্কার বার্তা দিয়েছে। আজকের